আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে আমাদের সকলকে অর্ডার করে আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই। এজন্যই প্রিয় নবীকে আমরা অনুসরণ করি এবং করতে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আংশিক অনুসরণ করতাম তাহলে আমাদেরকেও তাদের মতো ফুলের মালাই দেয়া হতো। শুধু টুপি এবং দাড়ির সুন্নাহ পালন করলে সালাম পাওয়া যায়, কিন্তু জিহাদের সুন্নাহর কথা বললে জঙ্গির মামলা নিয়ে জেলখানায় যাওয়া লাগে। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি এবং দাড়ির সুন্নাহ যেমন পালন করেছেন, ২৭টি যুদ্ধে তিনি তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে বলেছেন, আনা নবিয়্যুল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের আদর্শ, এজন্য তাকে আমরা শুধু টুপি এবং দাড়িতে অনুসরণ করি না, তাকে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে শুধু অনুসরণ করি না, তাকে আমরা সংসদে বসে রাষ্ট্র পরিচালনার জায়গাতে অনুসরণ করতে চাই। আর যখনই আমরা বলি প্রিয় নবীর সুন্নাহ জীবনের সব জায়গায় লাগবে, রাষ্ট্র যারা চালায় তখন তাদের বুকে কাঁপুনি তৈরি হয়, কারণ তারা জানে নবীর আদর্শ যদি রাষ্ট্রে পরিচালিত হয়, রাষ্ট্রে গিয়ে স্থাপিত হয়, নবীর আদর্শ যদি দেশে প্রতিস্থাপিত হয়, তাহলে সুদী ব্যাংক থাকবে না, সিনেমা হল চলবে না, মদের ব্যবসা করা যাবে না, নর্তকে নিয়ে মদের বারে যারা মদ পান করে লাফাবে ৮০ বেত্রাঘাত করে পিঠের চামড়া তুলে দেয়া হবে। দেশের টাকা চুরি করে বিদেশে যারা বাড়ি বানাবে তাদের হাত কেটে দেয়া হবে। তারা জানে ইসলামকে যারা পূর্ণাঙ্গ জীবন অনুসরণ করে তারা রাসূলের আদর্শ মানার কারণেই কোনো জায়গায় কোনো অন্যায় সহ্য করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলতে যাওয়া খুবই কঠিন একটি কাজ। তবে হ্যাঁ, যদি সেটা সুবিধা মতো বলা হয়, মুস্কি হাসি দেয়া সুন্নাত, খাবার গ্রহণ করার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ, ৫ ওয়াক্ত নামাজের ওযুর সময় মেসওয়াক করা সুন্নাহ, পাগড়ি মাথায় দেয়া সুন্নাহ, টুপি মাথায় দেয়া সুন্নাহ। আপনাকে কেউ কোনোদিন মারতে আসবে না, বরং এমন সুন্নাহর অনুসারী পীরদের হাদিয়া বেড়ে যায়, খেয়ে খেয়ে গর্দান মোটা হয়ে যায়, ফুলের মালার অভাব হয় না। কিন্তু রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ জীবনের কথা যারা বলে তারা নিজের বাড়িতে ঘুমাতে পারে না। দীর্ঘ ১৫টি বছর এমন কিছু মানুষ আল্লাহর এই জমিন বাংলাদেশে বাড়ি ছাড়া ঘর ছাড়া ছিল, যে মানুষগুলো দোকানে বাকি খেয়ে টাকা দেয়নি এমন অভিযোগ কেউ কোনোদিন করেনি। এমন কিছু আল্লাহর ভালো বান্দা ঘর ছাড়া ছিল, বাড়ি ছাড়া ছিল, মামলার আসামি হয়ে জেলে রাত দিন কাটিয়েছে। যেই মানুষগুলো কাউকে কষ্ট দিয়ে কথা বলে না, ফাঁকিবাজি করে না, মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, একজন মানুষ হিসাবে সবাই বলে ভালো মানুষ, কিন্তু তারপরও সে জঙ্গির মামলায় আসামি, জেলখানার কয়েদি, ফাঁসির কষ্টে যেতে হয়, কারণ একটা নবী মুহাম্মদকে সব জায়গায় মানার কথা বলে বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য যেহেতু ফরজ, এই অনুসরণ করার ক্ষেত্রে আপনি প্রবৃত্তির অনুসারী হয়ে অনুসরণ করবেন সে অধিকার আপনার নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ যখন করেছো আংশিক নয়। ইসলামে কে প্রবেশ করবে কে করবে না এটা তার স্বাধীনতা, কিন্তু প্রবেশ করার পরে আংশিক করবে স্বাধীনতার নাই। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, তোমাদের যাদের মনে চায় তারা ঈমান আনো, তোমার যদি মনে না চায় তুমি কুফরি করো। লা ইকরাহা ফিদ্দীন, তোমাকে জবরদস্তি করে মুমিন বানানো হবে না, ইসলামে জবরদস্তি নাই। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ফাযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি নির্দেশনা দিন, নসিহা করুন, সত্যের কথা প্রচার করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তা তাবলীগ করুন, কিন্তু আপনি জবরদস্তি করবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে জোর করার জন্য আমি পাঠাই নাই, আপনি প্রচার করুন। কিন্তু যখন ইসলামে কেউ ঢুকে যাবে তখন সে চুরি করলে হাত কেটে দেওয়া হবে,
মদ পান করলে 80 বেত লাগানো হবে, জেনা করলে বিবাহিত হলে সঙ্গে ছাড় করা হবে, আল্লাহর আইন মেনে চলতে তাকে বাধ্য করা হবে। যেই এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরাতুল হাজে আল্লাহ বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সে এলাকার রাষ্ট্রপ্রধানকে 4টি কাজ করতেই হবে। 1 নাম্বার, নামাজ আইন করে কায়েম করবে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ সাইর ইমাম ইত্তেফাক হয়ে ফতোয়া দিয়েছেন, যদি নামাজ ফরজ বালেগ ব্যক্তি নামাজ না পড়ে তাকে আইনের আওতায় আনতেই হবে, তাকে জেলে পুরে দিয়ে তারপরে নামাজ পড়তে অভ্যস্ত করতে হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে বেত্রাঘাত করতে হবে, নামাজে অভ্যস্ত হওয়ার আগ পর্যন্ত জেল থেকে ছাড়া যাবে না। ইসলাম গ্রহণ করার পরে আপনি সুবিধাবাদী হওয়ার সুযোগ নেই। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে আপনাকে পরিপূর্ণ ঢোকার জন্য আল্লাহ অর্ডার করেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন, উনার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে ইসলাম কি আংশিক প্রতিষ্ঠিত ছিল না পূর্ণাঙ্গ? ইসলাম ধর্ম হিসাবে আংশিক না পূর্ণাঙ্গ? তাহলে বাংলাদেশে 53 বছর চলে গেল, এই দেশে চুরি করলে হাত কাটা হয় না, ডাকাতি করলে শুলে দেওয়া হয় না, জেনা করলে পাথর মারা হয় না, অবিবাহিত জেনাকারীকে 100 বেত্রাঘাত করা হয় না, মদ পান করলে 80 বেত দেওয়া হয় না। হযরত ওমর নিজের ছেলে আবু শাহমাকে পর্যন্ত রেহাই দেননি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। এই যদি রাসূলের ইসলাম হয়, তার 53 বছরের বাংলাদেশে অর্ধেক ইসলাম চলছে, এটা দেখে কোনো মুসলমান ঘুমাতে পারে না, নীরব থাকতে পারে না। ইসলাম পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলে, দিন পরিপূর্ণ আল্লাহর জন্য সাব্যস্ত হওয়ার আগে চুপ থাকতে পারবে না, প্রয়োজনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম পরাজিত হতে আসেনি, ইসলাম এক বিজয়ী আদর্শের নাম। আজকের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? 53 বছর বাংলাদেশ চলছে কি আল্লাহর আইন দিয়ে না ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে? ধর্মনিরপেক্ষতা একটি কফরি মতবাদ, একটি কফরি মতবাদ, একটি কফরি মতবাদ। যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস রাখে, আল্লাহর কসম তারা বেঈমান, বেঈমান, বেঈমান। সমাজে 53টি বছর সে কফরি মতবাদ প্রতিষ্ঠিত। একজন মুসলিম হয়ে আপনি ঘুমান কিভাবে? আপনার ঘুম আসে কিভাবে? ইসলাম পরাজিত হতে আসেনি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। 92% নবী মুহাম্মদের অনুসারী মুসলমান বাংলাদেশে থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে? আর ইসলাম বাস্তবে 53 বছর পরাজিত। তোমরা আল্লাহর সামনে মুখ দেখাবা কেমনে? রাসূলের সামনে মুখ দেখাবা কেমনে? তাই যারা সজ্জল প্রিয় নবীর চেহারা মোলাকাত করতে চায়, তাদেরকে দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য থেমে থাকা যাবে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। 17টি বছর, প্রায় এক যুগের বেশি, 15 বছর, 16-17 বছর তারা বাংলাদেশ জামাত ইসলামীকে অফেন প্রোগ্রাম করতে দেয়নি। তারা আমাদের নেতাদেরকে বিনা দোষে ফাঁসির মঞ্চে নিয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো লোকটাকে 13টি বছর বিনা দোষে জেল খাটিয়েছে। শুধু জেল খাটায়নি, উনাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এটাই হচ্ছে অভিযোগ। এত জুলমের পরেও কি আমরা থেমে গেছি?
এত অত্যাচারের পরও কি জামাত ইসলামী আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয়েছে? আল্লাহর বক্তব্য দিন প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত লড়াই চালিয়ে যাও। তো আমাদের আদর্শ হলো আমাদের 100 জন নেতাকে ফাঁসি নয়, 1000 জনকে নয়, 1 লক্ষ নেতা কর্মী নয়, সবাইকে যদি ফাঁসি দেওয়া হয়, একজন থাকলে একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। প্রিয় দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে বাস্তব জীবনে দেখিয়ে গিয়েছেন। মদিনা নামক রাষ্ট্রে উনি কি শাসিত ছিলেন না শাসক ছিলেন? পরাজিত অবস্থায় ছিলেন না বিজয়ী ছিলেন? মক্কার লোকেরা ওনাকে অফার করেছিল, মুহাম্মদ তুমি তো আমাদের আত্মীয়, আমাদের ভাতিজা, কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো, কিছুদিন তোমার ধর্ম আমরা মানি। আল্লাহর হাবিব দেখলেন, যদি আমি 1 মাস তাদেরটা মানি, ওই 1 মাস কি আমি বিজয়ী না পরাজিত? 1 মাস আমি যখন আমারটা চালাবো, তারা আমাকে মানবে, তখন আমি 1 মাস বিজয়ী। কিন্তু পরের মাস যখন আসবে বাই রোটেশন, ওই মাস তো আমি পরাজিত। আর আল্লাহ তো কোনো নবীকে পরাজিত হতে পাঠান নাই। যে 1 মাস তিনি থাকবেন না নেতৃত্বে, সে 1 মাস নেতা থাকবে আবু জাহেল। এজন্য প্রিয় নবীজি চুপ ছিলেন, কোনো জবাব দেননি। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে লৌহে মাহফুজ থেকে জবাব দিয়েছেন, লাকুম দীনুকুম, না তোমাদেরটা আমি মানি না, তোমাদের ধর্ম তোমরা মানতে থাকো, এর সাথে আমার কোনো সম্পর্ক, আমারটা আমার আলাদা। আল্লাহর হাবিবকে আল্লাহ নেতৃত্বের আসনে বসিয়েছেন, শুধু রাসূল মুহাম্মদকে নয়, অতীতের কোন নবীকে আল্লাহ তাআলা পরাজিত হতে পাঠাননি। কোন শাসকের অধীনে থেকে ইসলাম প্রচার করতে পাঠাননি। আল্লাহর বক্তব্য, জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম। আল্লাহ বলছেন, আমি তাদের প্রতি ওহী নাজিল করেছি। ওয়া জাআলনাহুম আইম্মাহ, আমি আল্লাহ সব নেতাকে, সব নবীকে নেতা বানিয়েছি। আইম্মা শব্দটি ইমাম শব্দের বহুবচন। ইমাম শব্দের অর্থ কি? আল্লাহ বলছেন, ওয়া জাআলনাহুম আইম্মাহ, আমি নবীদেরকে নেতা বানিয়েছি। এজন্য প্রিয় নবীজি বলেছেন, শোনো, মদিনার আমি একাই প্রেসিডেন্ট নই, আমি একাই সমাজের নেতৃত্ব দিচ্ছি না। কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। সহিহ বুখারীর হাদিসটি ভূমিকাতে আমি পড়েছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলে যত নবী ছিল, ওই নবীরা প্রত্যেকে ছিল সিয়াসাতওয়ালা। তাসুসুহুমুল আম্বিয়া, সিয়াসু শব্দের অর্থ হচ্ছে নেতৃত্ব দেয়া। এখান থেকে সিয়াসত, সিয়াসত শব্দের অর্থ রাজনীতি। নবীরা প্রত্যেকে ছিলেন রাজনীতিবিদ। সহিহ বুখারীর হাদিস। প্রিয় ওলামায়ে কেরাম, আপনাদের থেকে যখন শুনি ইসলামে রাজনীতি নাই, আপনাকে যখন দেখি গর্ব ভরে পরিচয় দেন, আমি কোনো রাজনীতি করি না। আপনি পীর হয়ে পরিচয় দেন, আপনি রাজনীতি করেন না। আপনি খতিব হয়ে পরিচয় দেন, রাজনীতি করেন না। আপনি বক্তা হয়ে পরিচয় দেন, রাজনীতি করেন না। অথচ আল্লাহ নবী বলছেন যে অতীতের নবীরা সবাই রাজনীতিবিদ ছিল, দাঈ ছিল, শাসক ছিল, আইম্মা ছিল। আর আপনি তাদের আদর্শ থেকে সরে গিয়ে গর্ব ভরে পরিচয় দেন কেমনে? আপনার তো লজ্জা পাওয়া উচিত। আপনি সুবিধাবাদী, কারণ আপনি জানেন যে আপনি কোনো রাজনীতি করেন না। এটা বললে সব দলের লোক হাদিয়া দেবে। এবং যে আলেমরা, যে খতিবরা, যে বক্তারা, তাদের সাথে আমরা চলি। আমি বিনয়ের সাথে বলছি, জাস্ট আপনাকে একটু বুঝার জন্য, বুঝ দেওয়ার জন্য, অথবা আমার থেকে আপনি একটু শুনুন। বুঝ না নিলে কিছু করার নেই, শুধু শুনতে তো পারেন। প্রিয় ভাই, আপনি যখন বলবেন আমি কোনো দল করি না, তখন আপনার নামে বাংলাদেশে মামলা হওয়ার কোনো সম্ভাবনা। আমরা দেখতাম এই 5ই আগস্টের বিপ্লবের আগে, গত বছর, তার আগের বছর, একজন বাংলাদেশের খুব জজবাওয়ালা বক্তা, উনি তার বিভিন্ন মাহফিলে রাজনৈতিক ওয়াজ করতেন, খুব শক্ত কথা বলতেন, কিন্তু আবার শেষ দিকে বলে দিতেন, আমি কোনো রাজনীতি করি না, তবে রাজনীতি শিখাই। আমি গবেষণা করতাম, যেই লোকটা এত রাজনৈতিক বক্তৃতা দেয় কিন্তু রাজনীতি করি না, এই কথা কেন বলে? তখন বুঝতাম, কারণ এই কথা বললে নিরাপদে থাকা যায়। প্রতিপক্ষ তখন তাকে আর দুশ্মন মনে করে না, প্রতিযোগী মনে করে না, পিছনে ঠেলে আর দেয় না। আমরাই সব কিছুর মুখে সামনে গিয়ে বলি যে আমি রাজনীতি করি, আমি খতিব,
আমার মিম্বার চলে যাক, কিন্তু রাসূলের রাজনীতির আদর্শ থেকে আমি সর্বনাম। আমাকে জেলে দেয়া হবে, ফাঁসি দেয়া হবে, তার আদর্শ থেকে আমি চুল পরিমাণ সর্বনাম। আমার রাসূল বলে, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নবীরা রাজনীতিবিদ ছিলেন, শাসক ছিলেন। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবী, যখনই একজন নবী মরে যেতেন, ইন্তেকাল করতেন, আল্লাহ তার জায়গায় আরো একজনকে দায়িত্ব দিতেন। দুঃখের কথা কি জানেন? বিভ্রান্তি আজকে শুধু ধর্মনিরপেক্ষতাবাদীরা ছড়াচ্ছে না। আমরা যখন বিভ্রান্তি কিছু আলেমদের মুখ থেকে শুনি তখন বেশি কষ্ট পাই। আলেম হয়ে বলছে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে, এটা কি আদৌ জরুরি? আশ্চর্য হবেন, গতকাল আমার হোয়াটসঅ্যাপে একজন ভাই ভয়েস মেসেজ পাঠালেন, কুষ্টিয়া ইউনিভার্সিটির বর্তমান রানিং ছাত্র। ওস্তাদ, আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। তার বয়স শুনে আমি বললাম যে ওকে, তুমি কি প্রশ্ন জানতে চাও আমাকে বয়সে জানাও, আমি জবাব দেবো ইনশাল্লাহ, যদি আমার জানা থাকে। সে ঠিক এই প্রশ্নটাই করলো যে আমরা তো কোনো কোনো আলেমের মুখ থেকে শুনি ইসলামের রাষ্ট্র কায়েম করা আদৌ কি আবশ্যক? আর যদি চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে চড়ানো না হয়, তাহলে তো দায়ী হবে যারা দেশ চালায় তারা, এতে আমাদের দায় কি? তো আমরা এত ঝুঁকি নিতে যাব কেন? আমি আশ্চর্য হলাম। ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ, এই প্রশ্ন আলেম কিভাবে করে? জাহেল করতে পারে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে 10 বছর নিজে দেশ চালাইয়া চোখে আঙ্গুল দিয়া জাতিকে দেখাইয়া গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30টা বছর আল খিলাফাতু আলা মিনহাজিন নবুওয়া, রাসূলকে অনুসরণ করে টপ টু বটম পুরা ইসলামী রাষ্ট্র চালাইছে 30 বছর। আর তুমি প্রশ্ন করছো ইসলামী রাষ্ট্র কায়েম করা কি আদৌ জরুরি? তাহলে তোমার আদর্শ নবী মুহাম্মদ থাকলো কেমনে? যারা নবী মুহাম্মদকে আদর্শ মনে করে রাসূলের মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে। যারা সাহাবাই কেরামকে তাদের অনুসরণীয় অনুকরণীয় মনে করে, মা আনা আলাইহি ওয়াসহাবি, রাসূল এবং সাহাবাদের পথে থাকলে জান্নাত পাওয়া যায়, এই হাদিস যারা মানে তারা তো সাহাবাই কেরামের মতো ওমরের মতো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাগল পারা হয়ে যাওয়ার কথা। আল্লাহ কোরআনে বলছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনি দিন কায়েম করুন, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে বিচ্ছিন্ন হইও না। আচ্ছা, দিন কায়েম করো, আচ্ছা দিন বলতে কাকে বুঝায়? ইসলাম ছাড়া আর কোনো দিন আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, দিন তো শুধু আল্লাহর কাছে একটাই, সেটার নাম। তাহলে আন আকিমুদ্দিন, দিন শব্দের জায়গায় আবার ইসলামকে রিপ্লেস করুন, অর্থ দাঁড়াবে আন আকিমুল ইসলাম। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে যদি কেউ ভিন্ন দিন তালাশ করে সেটা নেওয়া হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে ইসলাম একমাত্র দিন যদি হয়, আল্লাহ বলে দিন ইসলাম কায়েম করো। আবার আপনি বলবেন যে এটা কি ফরজ? তো আল্লাহ বললে কি হয়? নফল হয়? আজীব তো। আল্লাহ বলছে ইসলাম কায়েম করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13টি বছর চাইলেন, দিন কায়েম করার কোনো পরিবেশ ছিল না। কারণ মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে কোরআন নিয়ে ঢুকতে আবু জেহেলরা অনুমতি, বরং তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন তো মক্কায় সংবিধান হয়ে আসবেই না, দারুন নাদওয়ায় ঢুকবেই না, বরং তোমরা যেখানে কোরআন তেলাওয়াত হয় শুনতেও যাবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফীহি, বরং সেখানে গন্ডগোল লাগায়া দাও। এই আয়াতের সাথে আবু জেহেলদের চরিত্রের সাথে বিগত পতিত স্বৈরাচারের চরিত্রের 100% মিল ছিল। তারা বলেছিল কোরআন শুনতে যেও না, যেখানে কোরআন আলোচনা হবে গন্ডগোল লাগাইয়া দাও। আপনারা বলুন তো, গত 15 বছরে কোরআনের মাহফিলে গন্ডগোল ছিল কিনা? আমরা মাহফিল করতে গেলেই আমরা করতাম ওয়াজ, আর আমাদেরকে ওয়াজের আগে করতো ওয়াশ। ডান পাশে একজন কানে বলতো, হুজুর দেখেন কিন্তু সাবধানে কথা কয়েন। বাম পাশ থেকে আরেকজন বলতো, হুজুর রাজনীতির ওয়াজ করা। আয়োজক বলতো, হুজুর আপনি তো কইয়া চলে যাবেন, আমাদের পিঠের চামড়া থাকবে না। আশ্চর্য, হক কথা বলা যাবে না,
ওদের অনুমতি নিতে হবে। ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, ওসির কাছে যাও, টিওনোর কাছে যাও, নেতার কাছে যাও। যেই পাতি নেতা সূরা ফাতিহা জানে না তাকে সভাপতি বানাতে হবে, না হয় মাহফিল হবে না। হক কথা বলার পরিবেশ বন্ধ করে দিয়েছিল মক্কায়, যেমন আবু জাহেলরা করেছিল। সেই আবু জাহেলকে আল্লাহ তাআলা যেমন বদরের যুদ্ধের দিন লাঞ্ছিত করেছেন, ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের বক্তব্য, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হইও না, হীনবল হইও না, তোমরাই বিজয় হবে যদি মোমেন হতে পারো। আলহামদুলিল্লাহ 5ই আগস্ট বিজয়ের কিঞ্চিত আমরা দেখেছি। ইমানদাররা যখন রাস্তায় আছে, চূড়ান্ত বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় আসছে। আমার প্রিয় ভাইয়েরা, যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগানো দরকার আছে না নাই? আমরা আমাদের আজকের প্রধান বক্তা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের নির্দেশনাগুলো শুনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আল্লাহর দেয়া সুযোগকে কাজে লাগাবো। 53 বছরের বাংলাদেশে 72তে সংবিধান লেখার পরে আজ পর্যন্ত এমন সুবর্ণ সুযোগ আর আসেনি। কোন সরকার পূর্ণাঙ্গ সংবিধান পরিবর্তন করবে চিন্তা মাথায় আনতে পারেনি, সুযোগও ছিল না। কিন্তু আল্লাহ এমন সুযোগ দিয়েছেন, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চায় আর আমরা সরকারকে বাধ্য করতে পারি, পুরা সংবিধান পরিবর্তনের সুযোগ এসে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ সুযোগ দিয়েছেন। গণভোটে যদি জাতি রাজি হয়ে যায়, তাহলে জাতি যদি রাজি হয়, সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করা যাবে। সে পরিবেশে আমরা যেতে পারবো কিনা জানি না, কিন্তু সুযোগ এসে গেছে। সুযোগ কাজে লাগাতে হবে। আন্তর্জাতিক বিশ্বকে মেসেজ দিতে হবে। আমাদের নেতারা ইতিমধ্যে দিয়েছেন। আমাদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, ডাক্তার শফিকুর রহমান, আমাদের আমিরে জামাত, দুজনের বিভিন্ন সাক্ষাৎকার মিডিয়ায় দেখেছেন। আলহামদুলিল্লাহ, 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 আমরা এমন একজন আমির পেয়েছি, এমন কয়েকজন নায়েবে আমির দায়িত্বশীল পেয়েছি, যাদের ভূমিকার কারণে এই দেশে জামাত ইসলামী 100 বছর এগিয়ে গেছে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সবার অন্তরে জামাতের প্রতি একটা আশার জাগরণ হয়েছে। সেজন্য প্রয়োজন আমাদের যথাযথ ভূমিকা পালন করা। আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমি আমার কথার শেষ দিকে চলে আসলাম। তাহের ভাইয়ের কাছে মাফ চাচ্ছি, উনার সামনে এত কথা বলে বেয়াদবি হয়ে যাচ্ছে কিনা। আমার প্রিয় ভাইয়েরা, আবার নেতারা বলছে বলিয়েন কিছু, এজন্য একটু বললাম আর কি, সাহস করে। আলেমদের ইখতিলাফ ভুলে যেতে হবে। কেয়ামি লা কেয়ামি ইখতিলাফ করা যাবে না। জোরে আমিন, আস্তে আমিন নিয়ে আর ইখতিলাফ করা যাবে না। উঁচু টুপি লম্বা টুপি নিয়ে ইখতিলাফ করা যাবে না। আমিন জোরে বলো, আস্তে বলো, হাদিসে আছে বলে যাও। হাত নাভির উপরে বাঁধো, নাভির নিচে বাঁধো, হাদিসে আছে বলে যাও। সবার দলিল যেহেতু কোরআন এবং সুন্নাহ, সুতরাং ইসলাম কায়েমের ব্যাপারে সব আলেম ঐক্যবদ্ধ হওয়া লাগবেই, হওয়া লাগবেই, হওয়া লাগবে। আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। শাহজালালের বাংলায় জালেমদের ঠাঁই নাই। শাহজালালের বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। শাহজালালের বাংলায় হবে আগামীর ইসলামের বাংলা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।